আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় এমপি পদে মনোনয়ন প্রত্যাশী আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া। তিনি শনিবার সন্ধ্যায় নবীনগর প্রেস ক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা করেন। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হই তাহলে শিক্ষার মান উন্নয়ন, কৃষক গোষ্ঠীর মান উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, বেকার যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন নগরী গড়ে তোলা সহ মানব কল্যাণে কাজ করব। এছাড়াও শারীরিক ও মানসিক সুস্থতায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নবীনগর আগামী ৬ মাসের মধ্যে তিনি ২ লাখ গাছ রোপণ করবেন বলে জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা তার। মতবিনিময় সভায় আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ জুলাই আগস্টে সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। তো আমারও স্বপ্ন আমার এই নবীনগরের মানুষের সেবা করার। তো তার জন্য যেমন কিছু কাজ যেটা হচ্ছে, আমি যখন বাইরে ছিলাম আবার যখন ব্যাক করলাম তখন থেকে যেগুলো পরিলক্ষিত হয়েছে যে আমার নবীনগর সারা বাংলাদেশের মধ্যে শিক্ষিত অঞ্চলগুলির মধ্যে একটি। আমরা যদি আমাদের এই অঞ্চলের কথা আমরা চিন্তা করি, প্রথমেই দেখবো আমরা আমাদের কর্মসংস্থানের অবস্থা কেমন আছে। তো ওই দিক থেকেও যদি দেখি আমাদের এই অঞ্চলে কর্মসংস্থানের যদি কথা বলি, আমরা এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে বলে আমি মনে করি। তো ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে সেটি হতে পারে হয়তো আগামী নির্বাচনের মনোনীত হয়ে আপনাদের সাথে নিয়ে এই ক্ষেত্রগুলিতে কাজ করব। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলকে সুসংগঠিত করে তাদের কর্মসংস্থান তৈরি করা হবে আমার প্রথম লক্ষ্য। এবং নবীনগর নিয়ে আমার যে স্বপ্ন, যদি আমি বলি, আশেপাশের আমাদের যে অঞ্চল, হাওর অঞ্চল বা আমরা নদী নালা বেষ্টিত যে অঞ্চলটিকে আমরা অনেক সময় মনে করতে পারি যে হয়তো বা এটি আমাদের জন্য একটি দুঃখ দুর্বিষহ বা অনেক সময় দুর্ভোগের কারণ মনে করি, কিন্তু আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই, যে সকল অঞ্চলে নদীমাতৃক তারা কিন্তু পর্যটন কেন্দ্রিক অঞ্চল হিসেবে পরিচিত। তো আগামী দিনে আমাদের এই সুযোগটুকু আছে এই নবীনগরকে সারা বাংলাদেশের মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসাবে আমরা পরিচিত করে দাও, এবং শুকনো মৌসুমে আমরা আমাদের এই সুবিস্তৃত অঞ্চলকে আমরা খাদ্য শস্য ভাণ্ডার হিসাবে তুলে ধরতে পারি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, যদি বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসে 50 কোটি গাছ রোপণ করবে, আমাদেরকে একটি গ্রিন বাংলাদেশ উপহার দিতে হবে। যদি আমরা প্রতিনিয়ত আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমরা আগামী দিন হয়তো বাংলাদেশ নামক ভূখণ্ডটি পৃথিবী থেকে মানচিত্র থেকে চলে যাবে। তো আমরা এই ক্ষেত্রে কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে আপনাদের মাধ্যমে আজকে ঘোষণা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে নবীনগর উপজেলায় আমি ব্যক্তিগতভাবে 2 লক্ষ গাছ রোপণ করব। এবং আমার দেখা দেখি আমি আশা করি আমাদের প্রত্যেকটি নাগরিক, আমার নবীনগরের প্রত্যেকটি নাগরিক বা আমরা যদি আমাদের স্কুলগুলিতে কলেজগুলোতে বৃক্ষরোপণ যে দিবসটি আছে, তাছাড়াও আমরা যদি যে কোনো উপহার হিসাবে, আমরা আগে দেখেছি যে বই উপহার দেয়, আমরা গাছ উপহার দিয়ে সকলকে আমরা আগামী দিনে নবীনগরকে একটি গ্রিন নবীনগর হিসেবে, সবুজ নবীনগর হিসেবে প্রতিষ্ঠিত করবো বলে মনে করি। আমরা যদি এখানে একটা মেডিকেল কলেজ করি, আমরা যদি এখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি, আমাদের এখানে প্রাচুর্যতার অভাব নেই। এই জায়গাগুলোতে ছোট ছোট কাজগুলোতে আমরা আসলে আমার যে কর্তব্য তা নয়, একটার সাথে আরেকটা কানেক্ট করে দেওয়ার মতন অ্যাবিলিটি অনেকের আছে, সেটা কানেক্ট করাটাই হচ্ছে করতে চাই। মূলত হচ্ছে সেটা করতে চাই যে আমি আমার নবীনগরকে ওই জায়গায় নিয়ে যেতে চাই যেটা আমরা স্বপ্ন দেখতে অভ্যস্ত না। নবীনগর প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এই সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। নবীনগর প্রেস ক্লাব থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।